ঘাটটাকে এরকম করে সোজা, মানে এরকম না হয় যে আমি নিজেও হেলে যাচ্ছি সেরকম কিন্তু নয়। দেখো, এরকম করে রাখা, ঠিক তার অপোজিট সাইডে এইভাবে রাখা, বা এই থুতনিটাকে এখানটায় এরকম করে রাখা, ঠিক তার অপোজিট ভাবে ঘাটটাকে এইভাবে রাখা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি আজকে আবার চলে এসেছি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি হলো ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা কিন্তু একটা কমন জিনিস, যেটা ঘাড়ে টান পড়তে পারে বা ঘাড়ে ব্যথার সমস্যা দিনের পর দিন বাড়তে পারে। তো এগুলো ঘরোয়া উপায়ে আমার যদি ঘাড়ে ব্যথা হয় আমি কিভাবে সারাই, তো তোমাদেরকে শেয়ার করছি। হঠাৎ করে অনেক সময় ঘাড়ে টান লাগে, তখন কিন্তু সত্যিই খুব কষ্ট হয়। তবে ঘাড়ে টান লাগুক বা ঘাড়ে ব্যথা হোক, কখনোই কিন্তু সেখানটায় খুব জোরে জোরে ম্যাসাজ করা উচিত না। অনেক সময় আমরা কোনো রকম ব্যথা কমানোর স্প্রে দিয়ে দিই, স্প্রে দিয়ে কিন্তু কিছু একটা মানে কাপড় দিয়ে চাপা দিয়ে দেওয়া উচিত, যাতে জায়গাটা একটু গরম থাকে। বা অনেক ধরনের মলম ইউজ করি, মলমটা এখন আলতো হাতে লাগানো উচিত, কখনোই কিন্তু বেশি চেপে চেপে ঘষে ঘষে মলম লাগানো উচিত নয়। আর শেক, গরম শেক দিলে যেরকম ভালো লাগে, এখন কিন্তু ডাক্তাররা অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা বলছে যে ব্যথা জায়গায় বরফের শেক দিতে। তো সেই ক্ষেত্রে আইস প্যাক ইউজ করা যেতে পারে। আইস প্যাক যদি ঘরে না থাকে, তাহলে যদি বরফ থাকে সেটা কোনো টাওয়ালের মধ্যে বা কোনো রুমালের মধ্যে বা কোনো কাপড়ের মধ্যে রেখে কিন্তু ঘাড়ে আলতোভাবে সেক দেওয়া যেতে পারে। আর তাতে যদি মনে হয় যে খুব একটা উপকারে আসছে না বা ভালো লাগছে না, তাহলে কিন্তু হালকা গরম সেক দেওয়া যেতে পারে। আর একটা জিনিসের জন্য ঘাড়ে ব্যথা, তার আগে বললে কি, ঘাড়ে ব্যথা হওয়ার প্রধান কারণ কি? অনেক সময় আমরা খুব উঁচু বালিশে ঘুমাই, উঁচু বালিশে ঘুমানোর ফলে কিন্তু ঘাড়ে ব্যথা হয়। যাদের স্পন্ডিলাইসিসের সমস্যা আছে তাদের কিন্তু ঘাড়ে ব্যথা মোটামুটি একটা কমন জিনিস। অতিরিক্ত মোবাইল দেখা, যেটা হলো এরকম ঘাড় নিচু করে পড়াশোনা করা, বা অতিরিক্ত টিভি দেখা, যেখানটায় টিভিটা রয়েছে আমাদের মুখ আমাদের চোখ সেখানে তাকানোর জন্য কমফোর্টেবল নয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘাড়ে ব্যথা ম্যাক্সিমাম টাইমে হয়। তাছাড়া ধরো ঘাড়ে কোনো ওয়েট নেওয়া হোক, বা কোনো কারণে ঘাড়ে লেগে যাওয়া হোক, বা শোয়া শোয়া যদি ঠিকঠাক না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ঘাড়ে ব্যথা হয়। তো ঘাড়ে ব্যথার ক্ষেত্রে যেটা করা উচিত, সেক তো এইভাবে দেওয়া যেতেই পারে। আর হলো ব্যায়াম, আমরা যদি রেগুলার ওয়াইজ কিছু ব্যায়াম করি ঘাড়ের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘাড়ে ব্যথা থাকে না। যেরকম আমরা এরকম ভাবে ক্লক ওয়াইজ ব্যায়াম করতে পারি, এইভাবে অ্যান্টি ক্লক ওয়াইজ সব 5 সেকেন্ড করে ঘাটটাকে এরকম করে সোজা, মানে এরকম না হয় যে আমি নিজেও হেলে যাচ্ছি সেরকম কিন্তু নয়। দেখো, এরকম করে রাখা, ঠিক তার অপোজিট সাইডে এইভাবে রাখা, বা এই থুতনিটাকে এখানটায় এরকম করে রাখা, ঠিক তার অপোজিট ভাবে ঘাটটাকে এইভাবে রাখা। তো এইভাবে যদি আমরা রেগুলার ওয়াইজ ব্যায়াম করি না, ঘাড়ের ব্যায়াম করি, তাহলে কিন্তু এইসব ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। তারপরেও যদি ব্যথা না কমে, সমস্যা থেকে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। তো ডাক্তার যেভাবে আর কি ট্রিটমেন্ট চালাবে, সেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত, তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা থেকে রেহাই পাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।